গাজরের তো বরফি, গাজরের হালুয়া আমরা তো অনেকেই খেয়েছি কম বেশি, তাই না? তো আজকে আমি বানাবো গাজরের রসমালাই। তাও আবার মিক্সি ছাড়া গাজরের রসমালাই বানাবো। তোমাদের যাদের মিক্সি আছে তোমরা মিক্সিতেই গাজরটাকে পেস্ট করে নিতে পারো। তো আমার যেহেতু মিক্সি নেই গো বন্ধুরা, সেই কারণে আমি শিলেই এই গাজরটাকে বেটে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যেহেতু একটু টাইম লেগেছিলো ওই জন্য আর শেয়ার করতে পারিনি। যাই হোক, তো গাজরটা বাটার সময় প্রথমে আমি গ্রেট করে নিয়েছিলাম গাজরটাকে। গ্রেট করে তারপরে আমি শিলে এই যে 1 কাপ দুধ দেখছো, এর আগেও আরও 1 কাপ এরকম দুধ দিয়ে গাজরটাকে শিলে ভালো মতন বেটে নিয়েছিলাম মিহি করে, যাতে একটু দানা ভাব না থাকে। মিক্সি হলে তো খুবই ভালো, মিক্সিতে পেস্ট করলে দানা ভাব থাকে না। শিলে যেহেতু অনেকটা সময় লেগেছে আমার বাটতে। তারপরে কড়াইতে আমি দিয়ে দিলাম ঘি, 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিয়ে যে বাটা গাজরটা ছিল দুধ দিয়ে বেটে রেখেছিলাম সেই গাজরটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এইভাবে নাড়তে থাকবো। আর তারপরেও আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিয়েছিলাম। দিয়ে আন্দাজ যখন এই দুধটা অনেকটা টেনে এসছে দেখতে পাচ্ছ, তখন আমি এর মধ্যে এই চায়ের চামচে 3 থেকে 4 চামচ সুজি দিয়ে দিয়েছি। সুজিটা দিয়ে আরও একবার না অনেকবার এইভাবে নাড়তে হবে, যেন গাজরটা নিচে লেগে বা পুড়ে না যায়। পুড়ে গেলে কোনো খাবারই ভালো লাগে না দেখবে। তারপরে যখন এইভাবে নাড়তে নাড়তে অনেকটা টেনে এলো দুধটা, তখন আমি এর মধ্যে সামান্য মানে 1 চামচ, চায়ের চামচের 1 চামচ চিনি দিয়েছিলাম। বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, গাজরের এমনি নিজস্ব একটা মিষ্টি থাকে, সেই জন্য আমি এই চায়ের চামচের 1 চামচ চিনি দিয়ে আবারও নেড়ে নেব। আর চিনিটা যখন দেবে একটা জিনিস খেয়াল রাখবে, গাজরটা যেন নিচে লেগে না যায়। চিনিটা দিলেই কিন্তু গাজরটা আরও লেগে যাওয়ার ভয় থাকবে। মোট কথা হলো পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু সেই খাবার একদম খেতে ভালো লাগবে না। এইভাবে পুরো দুধটাকে আমি টানিয়ে নিয়েছি, পুরো আঠা আঠা ভাব করে নিয়েছি। নিয়ে একটা থালায় আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম, ঢেলে ঠান্ডা করতে দিয়েছিলাম। আর একদিকে আমি কড়াইতে দুধ চাপিয়ে দিয়েছিলাম। ওই ধরো 1 লিটার মতন দুধ দিয়ে দিয়েছিলাম এই কড়াইতে। দুধ দিয়ে তার মধ্যে আমি গোটা এলাচ দিয়ে দিয়েছিলাম 2টো ফাটিয়ে। আর আমি আন্দাজ অনুযায়ী চিনি দিয়েছিলাম, তোমরাও আন্দাজ অনুযায়ী চিনি দিও, যদি কম বেশি ব্যাপার থাকে সেটা বুঝে চিনিটা দেবে। আমি যেহেতু একটু কম মিষ্টি খাই, সেই জন্য দুধে আমি অল্প করে চিনি দিয়েছিলাম, হালকা মিষ্টি খাবো। আর এইভাবে গাজরটা যেটা আমি রেডি করে রেখেছিলাম, সেই গাজরটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নিয়ে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে গাজরের বলগুলো রেডি করে নিচ্ছিলাম। ঠান্ডা না হলে কিন্তু গরমটা কিন্তু একদম বল রেডি করতে পারবে না। আর এদিকে আমার দুধটাও জাল হয়ে যাচ্ছিল, তো আমি আঁচটা কমিয়ে দিয়ে মানে দুধটাকে নাড়তে লাগছি। যেই দুধটা ফুটে উঠেছে তখন আমি চিনি দিয়ে দিয়েছিলাম। আর দুধটা যখন পুরো ঘন হয়ে এসেছিলো, তখন আমি এই গাজরের রসগোল্লাগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে।